মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটার নাম পিশপাশ। এই কাকু, ও মা, তুই ওদিকে কোথায় চলে যাচ্ছিস রে? তোর বউ তোর জন্য আজকে একেবারে নিজে হাতে তোর পছন্দের পোলাও রান্না করেছে, আর তুই না খেয়ে চলে যাচ্ছিস। তুই কেমন ছেলে রে? আয় আয়, খাবি আয়। বস, চ চ চ। দেখি গো, মোহন একটু সরে যা না। বস বস। নিজের হাতে রান্না করেছে বউ তোর জন্য আজকে। শুরু করো সবাই। হ্যাঁ, বাপরে বাপ, এই কলের জলের বদলে সমুদ্রের নোনা জল দিয়ে কে পোলাও বানানো শুনি? হ্যাঁ, কি নুন, বাপরে বাপ। আসলে কি হয়েছে বলো তো বড়দা? ঘটক দিদি তো আজকে নিজে মুখেই বলেছে ও চলে যাবে, তাই ও নিজে হাতে সবাইকে রান্না করে খাইয়ে দিয়ে যেতে চায়। তাই হয়তো বেচারা মনের দুঃখে কাঁদতে কাঁদতে রান্না করেছে। ওই চোখের জল দিয়েই হয়তো পোলাও রান্না করেছে গো। তাই পোলাওয়ের টেস্টটা এমন নুনতা হয়ে গেল, বুঝলে না? ঘটক দিদি, হ্যাঁ গো ঘটক দিদি, হ্যাঁ, তোমাকে দেখে তো খুব একটা কচি খুকি বলে মনে হয় না। দেখো তো, তোমার জন্য খেতে বসে বাড়ির একটা লোকও আজকে খাবারটা মুখে তুলতে পারলো না। ছ্যা 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 ছ্যা, এটা কি ঠিক করলে ঘটক দিদি তুমি? হ্যাঁ, আরে বুম্বা, খুব খিদে পেয়েছিল না? দুপুরবেলা খাওয়াটা একেবারে মাটি হয়ে গেল ছেলেটার। এই যে কিপটে বুড়ো, তোমার মুখে তো আর কথা সরছে না গো। হ্যাঁ, যে মেয়ে বাড়ির লোকের পাতে দুমুঠো অন্ন ঠিক মতো রান্না করে দিতে পারে না, তার হাতে তুমি দিয়েছো আমার ছেলের ভার, আমার বুম্বার ভার। হ্যাঁ, এই যে ঘটক দিদি শোনো, ওই পেপার গোলটা না আমার নামে করে দিও, তবে তুমি এ বাড়ি থেকে দিও, কেমন? যা, তোমরা সবাই খেতে বসে গেছো। আমি ভাবলাম ভাত কাপড় হবে, তাই একটু সেরে গুজে চলে এলাম। ভাত কাপড় মানে কিন্তু ভালো কাপড় পরে ভাত খেতে বসানো, ব্যাপারটা কিন্তু আলাদা। আমি জানি গো, আসলে নতুন বউয়ের মতো সবার পাতে পাতে ঘি ভাত দেবো ভেবেছিলাম, হলো না। যাকে শাশুড়ি মা, যেদিন আমার ধুমধাম করে ভাত কাপড় হবে সেদিন আমি সবার পাতে পাতে ঘি ভাত দেবো। হ্যাঁ, বাপরে বাপ, আবার বউ ভাত, আবার খরচ, পাগল হয়ে যাব। শ্বশুর বাবা, এই পোলাওটা খেয়ে দেখুন কেমন হয়েছে। আসলে আমি নিজের হাতে আজকে সবার জন্য রান্না করেছি। স্পেশালি আমার পিসিমা, আমার কাব্যর জন্য। এটা খাওয়ার পর তো কাব্য আর কারোর হাতে রান্না খাবেই না। কাব্য, খাবে না। দেখ বড় বৌদি, তুমি যে কি বলো না, ওই ব্যাপারটা আমি একটু পরে দেখছি বড় বৌদি। শিউলি, এইটা তুমি কি বলছো শিউলি? এই রান্নাটা তুমি করেছো? না, এই পোলাওটা তো ঘটক দিদি রান্না করেছে, তাই না ঘটক দিদি? মিথ্যে কথা। ও কেন রান্না করতে যাবে? আমি বাড়ির বউ, আমি রান্না করেছি। ও তো রান্নাঘরে ঢুকে কি সব গিন্নিপনা দেখাচ্ছিল, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। কেমন হয়েছে একটু খেয়ে বলুন না। আরে আমাদের মুখের কথা তুমি বিশ্বাস করবে কেন? তুমি নিজে একটু খেয়ে দেখো কিরকম হয়েছে। কই, কি হয়েছে দেখি।
পিসি, আজ তো আমি চলেই যেতাম, আজকের দিনটাও আপনি আমাকে রেহাই দিলেন না। আমি পোলাওটা বানিয়েছি এটা ভেবে আপনি পোলাওতে নুন মিশিয়ে দিলেন। আগেও তো অনেকবার আপনি আমাকে অপদস্থ করেছেন। সববার কি চালাকি করলে চলে পিসি? মা, আমি বেরোচ্ছি, অনেকটা সময় নষ্ট হয়ে গেল। আর কয়েকটা মিনিট একটু নষ্ট করুন আমার জন্য। আমি এক্ষুনি আসছি। পোলাওতে নুনও তো উড়ে উড়ে আসতে পারে না। ওতে কি আছে রে ঘটক দিদি? পিসি তখন ঠিকই বলেছিলেন ঠাম্মি, আপনারা সবাই তো জানতেন আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, তবু তো সবাই আমাকে কত ভালোবাসা দিয়েছিলেন। তাই আমি যেটুকু রান্না পারি আর ঠাম্মির কাছ থেকে যেটুকু শিখেছি সেটুকুই বানিয়েছি আজকে আপনাদের সবার জন্য। বাড়ির পেছনে যে উনুনটা আছে না, সেখানে মাটির হাঁড়িতে করে আমি রান্নাটা করেছি, ভালো করে করার চেষ্টা করেছি, কিন্তু কেমন হয়েছে জানি না। তোমরা একটু একটু করে মুখে দিও, তাহলেই আমার শান্তি। এটার নাম পিসপাস, আমার ঠাম্মি শিখিয়েছিল। তোমরা সবাই খুব ভালো থেকো, আমি আসি। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? কেন যাচ্ছ? কিসের জন্য যাচ্ছ? দাদা তুমি না ঘুমের ঘরে সব ভুলে গেছো দাদা। আজই তো ঘটক বিদায়ের দিন, পয়লা আশ্বিন। না 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 না, ঘটক বিদায় হবে না। আমার ছেলের বউয়ের কোথাও যাওয়া হবে না। ঠিক বলেছে বড় মামা, কোথাও যাওয়া হবে না। তুমিও কি আমার মতো স্বপ্ন পেয়েছো নাকি? হ্যাঁ, কই না তো। এইটা হচ্ছে মহালয়ার আগের দিন, ওই সেই দুপুরবেলা যেখানে আমি ঘুমিয়ে পড়লাম, বুঝলে? হ্যাঁ, সে পূর্ণ ঘুম। ওই ঘুমন্ত অবস্থায় দেবী দুর্গা আমায় স্বপ্ন দিয়েছেন যে ঘটক বিদায় করা যাবে না, তাই তো? পাপ মারার জায়গা পাইনি। না বাবা, তুমি আবারও ভুল বুঝলে। উনি স্বপ্নে দিয়েছেন এবং বলেছেন, ভবেরও ভবানী আমার ভবন করিবে আলো। গৌরী এলো, দেখে জালো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।